আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এলাম মাছের বারবিকিউ। মাছের বারবিকিউ কিন্তু যে কোনো মাছ দিয়েই করতে পারেন। আমি তেলাপিয়া মাছটা বেছে নিচ্ছি কারণ এটার বারবিকিউটা অনেক মজা হয়। আর সেটার জন্য আমি প্রথমে মাছগুলোকে ভালো করে ধুয়ে পানি ছড়িয়ে নিব। এখন এখানে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ, আদা বাটা দিলাম 1 চা চামচ ও রসুন বাটা দিলাম 1 চা চামচ। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ আমি এখানে 1 চা চামচের মতো ইউজ করেছি। তারপর আমি দিয়ে দিচ্ছি সয়া সস, যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, যেটা বারবিকিউ করতে অবশ্যই লাগে। তো সেটা আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। তারপর টমেটো কেচাপ দিচ্ছি 1 টেবিল চামচ। এটা আমি প্রাণ টমেটো কেচাপটা ইউজ করেছি। তারপর লেবুর রস দিচ্ছি 1.5 টেবিল চামচ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো। এগুলো ভালো করে দিয়ে আমি মাখিয়ে নিব। আর মাছগুলো কিন্তু আমি একটু আড়াআড়ি করে কেটে নিয়েছি, যেন মশলাগুলো সুন্দরভাবে মাছের গায়ে লেগে থাকে এবং মাছগুলো যেন ভালোভাবে মেরিনেট হয়। আচ্ছা, এখানে লবণ দেওয়ার সময় কিন্তু আপনাদের পরিমাণ করে দেওয়া লাগবে, কারণ আপনারা এখানে সয়া সসও অ্যাড করবেন। কেননা সয়া সসে লবণ থাকে, তাই লবণটা দেওয়ার সময় একটু কমিয়ে দেওয়া লাগবে। তারপর মাছের কাটা অংশগুলোতে আমি যেভাবে করে মশলা মাখিয়ে নিচ্ছি, সেভাবে করে একটু ভেতরে ভেতরে মশলাগুলো মাখিয়ে নেওয়া লাগবে। আর এটা আমি মেরিনেট করব 10 মিনিট। তারপর একটা ফ্রাই প্যান নিয়ে হাই হিটে একটু গরম করে এখানে সরিষার তেল দিয়ে দিব। আর সরিষার তেলে কিন্তু বারবিকিউ করা লাগবে। তারপর আমি মাছ দুটো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটাকে ভেজে নিব। উপর থেকে একটু মশলাটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি, যেন মশলাটা সব জায়গায় একটু লেগে থাকে। এভাবে আমি দুটি মাছই আমি দিয়ে দিব একসাথে। দিয়ে আমি এটাকে প্রথমে আমি এক পাশ ভালো করে ভেজে নিব। খেয়াল রাখতে হবে যেন বেশি কড়াভাবে যেন না ভাজা হয়, যেন সেখানে যেন একটু সফটনেসটা থাকে। তারপর উল্টে দিয়ে আমি এভাবে করে ভেজে নিব। আমি এটা পুরো, যেহেতু আস্ত মাছ, আমি একটা দিয়ে উল্টাতে পারবো না, সো আমি এখানে দুটো ইউজ করেছি। দুটো দিয়ে ধরে আমি এভাবে করে উল্টিয়ে দিচ্ছি। তারপর আমি যখনই আমার মাছটা হয়ে যাবে তখন আমি সেটা নামিয়ে নিব। আর আপনারা আরও স্মোকি ভাব আনতে চাইলে এখানে আপনারা কয়লা পুড়িয়ে আপনারা সরিষার তেল ঢেলে যেভাবে ইউজ করা হয় স্মোকি ভাবের জন্য, সেভাবে ইউজ করতে পারেন। আমার বারবিকিউ মাছ কিন্তু অলরেডি রেডি হয়ে গিয়েছে। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা এখনও পর্যন্ত করেননি তারা, আর যারা লাইক কমেন্ট দিয়ে আমাদের পেজের পাশে থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। লাইফস্টাইল উইথ বউ শাশুড়ির পাশে থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আর এভাবে করে অবশ্যই ট্রাই করে দেখবেন মাছের বারবিকিউ। যে কোনো মাছ দিয়েই কিন্তু করতে পারবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।